নমস্কার 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 বিহাই মহাশয়, নমস্কার। বিহাই মহাশয়, আপনি আমার বিহাই মশাই বলে আমি কিছু বুঝতে পারিনি। বুঝতে পারলে না? তবে কিছুক্ষণ অপেক্ষা করো। হ্যাঁ, আমাকে জায়গা দাও, আমি বিশ্রাম করব আর তোমাকে এক এক করে কেন বিহাই বলেছি খুলে বলবো। আসন গ্রহণ করো। তুমি আমায় চিনতে পারলে না? না। আমি তোমার ওই চাঁদ দাদা। ও তাই? এবার মনে পড়েছে? হ্যাঁ, আমার মনে পড়েছে। তবে ভাই, এর পূর্বে আমরা ছিলাম দাদা ভাই। দাদা ভাই, সেই সম্পর্ক অনেক পুরনো হয়েছে, তা তো বটেই, তাই না? হ্যাঁ। তবে বলো ভাই, আজ বহুদিন হয়েছে হ্যাঁ, তুমি আমার বাড়ি যাও নাই আর আমিও তোমার বাড়ি আসি। তা তো সত্যি বলেছি। এই সম্পর্ক অনেক পুরনো হয়েছে, অনেক পুরনো রয়েছে আমাদের। সেই সম্পর্ক যদি আমাদের নতুন হয়, 7 দিনে তুমি যাবে আমার বাড়ি, 7 দিনে আমি আসবো তোমার বাড়ি। দাদা, আপনি আমায় প্রকাশ করে বলো, আমি বুঝতে পারছি না, এখন পর্যন্ত বুঝতে পারছি না। আমি তোমায় বিহাই কেন বলেছি? কেন? ওই যে তোমার একমাত্র কন্যা রয়েছে মা বিপুলা, হ্যাঁ, তাকে আমি পুত্রবধূ রূপে বরণ করতে চাই। কিন্তু দাদা, আমার মেয়ে তো নাবালিকা, আমি কি করে তাকে বিয়ে দিতে পারবো? বলি বিহাই মহাশয়, বলো। নারী জাতিকে কোনোদিন নাবালক ভাবতে নেই। তারা হলো কদলিরই গাছের মতো, হ্যাঁ, তারা দেখতে দেখতে বড় হয়ে যাবে। আজ সুসম্বন্ধ এসেছে, আজ তুমি বিয়ে দেবে না বলে মনে ভাবছো, যখন বিবাহ দেবে তখন কিন্তু সুসম্বন্ধ পাবে না। তখন তুমি কি করবে বলো? তাই তুমি বিশ্রাম করো, রয়েছে আমার অর্ধাঙ্গিনী, তাকে দেখে সব কথা বলবো। বেশ, তার সঙ্গে পরামর্শ করে তুমি শীঘ্রই আমাকে সংবাদ দাও। তাই হবে। কোথায় গো অমলা? অমলা, যাই গো, আর কাজকর্ম নিয়ে পারি না, যাই দাঁড়াও। কমলা, আমাদের বাড়িতে অতিথি এসে আমাকে বিহাই বসায় বলে সম্বন্ধ করেছে। অতিথি? হ্যাঁ, আমাদের রাজপ্রাসাদে অতিথি এসে হঠাৎ করে তোমায় বিহাই বলে সম্বন্ধ? কেন বলেছে জানো? কেন? সেই চম্পকনগরের অধীশ্বর আমাদের বিহাই বসায় সম্বন্ধ করেছে। আমাদের মেয়ে বেহুলা, তার নাকি পছন্দ হয়েছে। আমার মেয়ে তাদের পছন্দ হয়েছে। অমলা, আমাদের মেয়ে তো নাবালিকা রয়েছে, তুমি এমন কোনো প্রশ্ন খুঁজে বের করো যাতে বেহুলাকে বিয়ে দিতে না হয়। শোনা গো, অতিথি যখন এসে আমার মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, মেয়েকে তো বিবাহ দেওয়া যাবে না এখন। আমি এখন কি উপায় করি? আমায় কিছু ভাবতে দাও, তুমি একটু বসো। নমস্কার বিহাই, নমস্কার। হঠাৎ করে এলে, আজ অতিথি হয়ে আমার স্বামীকে বিহাই মশাই করে বলে সম্বন্ধ করলে। জানিনি আজ আমার অদৃষ্টের কপালে ঠাকুর কি ললাটে লিখেছেন, তাই আপনি এসে আমার রাজবাড়িতে সম্বন্ধ নিয়ে। তবে আমার মেয়ে যে শেষে সময়। বলি বিহাই, এই কথোপকথন বিহাইয়ের সঙ্গে হয়েছে,
তুমি বিহাইয়ের সঙ্গে কি পরামর্শ করলে? এই বিবাহে তোমার মত কি আছে বলো? না এই বিবাহে তাহলে মত নেই? আছে, কিছু আছে কিছু নেই। কিছু আছে কিছু নেই? একটু চিন্তা ভাবনা করে আমায় সংবাদ দিন। হ্যাঁ সম্পূর্ণ মতটা আমারও নেই, তার মানে অর্ধেক অর্ধেক, বুঝতে পেরেছেন? তবে বলো, যদি কিছু বলার থাকে তো বলো। আছে আছে, বলার আছে বলেই তো বললাম যে কিছু আছে কিছু নেই। তবে বলো কি বলার রয়েছে। তাহলে শুনেন। হ্যাঁ বলো। বানিয়া সদাগরহি, বানিয়া সদাগরহি, চাঁদ বানিয়া। এক হালা মৎস্য যদি দিতে পারো। এক হালা মৎস্য? তাহলে শোনো বিহাই, হে বানিয়ার সদাগর, হে বানিয়ার সদাগর, এক হালা চাইলে বিহাই হালার হালা দেব, হে বানিয়ার সদাগর। শোনো বিহাই, এক হালা কেন, এক হালা মৎস্য চাইলে হালার হালা মস্ত দেব। হাজার হাজার হালা মৎস্য দেবে? অমলা, আমার কাছে যুক্তি রয়েছে। এমন একটা জিনিস চাইবো না দিতে পারবে না আমার কন্যার বিয়ে হবে। থামেন, থামো 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 থামো। আরেকটি ছোট্ট করে শোনো গো। বলো বিহাই, বিহার তাড়াতাড়ি বলো, এই সুসম্বন্ধ বলছি তো, বলো। জানো? হ্যাঁ বলো। আরে আকাশের তারা বিহাই যদি কি বলতে বিহাই? আকাশের তারা যদি এনে দিতে পারো বিহাই। কে বলছে পারবো না? চম্পানির চাঁদ আমি তোমায় কথা দিচ্ছি, শিবের সেবক আমি, ধনের ঈশ্বর, ধন দিয়ে বাঁধতে পারি বহন্ত সাগর। এই কি বললে? আকাশের চাঁদ? অবশ্যই কথা দিচ্ছি, আমি চাঁদ তুলে তোমার হস্তে দিতে পারবো। বিহাই মশাই, অমলা, আমাদের বিহাই মশাইকে কিছু খাবারের ব্যবস্থা করো, তারপরে সেবা করে তাদেরকে পাঠিয়ে দেবো। কি ঠিক আছে, যখন আমার প্রশ্নের উত্তর দিয়েছে হ্যাঁ, তাহলে সম্বন্ধটা তো জোরানো হবে। তবে বিহাই মশাইকে কিছু সেবা করা। বেশ বিহাই, আমি জলযোগ করতে পারি। আমি সঙ্গে নিয়ে এসেছি 8টি লহরতণ্ডল। এই লহতণ্ডল যদি কেউ এই উজানি নগরে সেদ্ধ করে দিতে পারে তবে আমি উজানিতে অন্নগ্রহণ করতে পারি, নচেত নহে। কি বললেন? এই যে এই লহরতণ্ডল যদি কেউ সেদ্ধ করে দেয় অমলা, তবে আমি অন্নগ্রহণ করতে পারি। তুমি পারবে? আচ্ছা বলে তো, আপনি কেমন মানুষ? কেন গো? শোনো, তুমি কেমন মানুষ? এই লোহার কন্ডল মানুষকে সিদ্ধ করতে পারে? লোহার কড়াই কোনোদিন সিদ্ধ হয়? কোনোদিন হয় না। তুমি পারবে না? না। আমাদের কন্যা রয়েছে বেহুলা, তাকে ডেকে বলা হবে যদি সে পেরে নেয় আমাদের উঁচু মস্ত উঁচুই থাকবে, তাই তো? তুমি ডাকবা। তাই বেহুলাকে ডাক দেব। বেহুলা, ও বেহুলা। যাচ্ছি পিতা। পিতা, তব চরণে আমার দণ্ডবোধ প্রণাম। সীমন্তিনী হবে বেহুলা। মা, তব চরণে আমার সদকটে প্রণাম। বেহুলা, বলো পিতা। আজ কি জন্য তোমায় ডেকেছি তুমি জানো? কেন ডেকেছো আমায়? আমাদের বাড়িতে এই অনেক দূর হতে
অতিথি এসেছে, অতিথির সেবা হলো লৌহদণ্ড। তুমি কি সিদ্ধ করতে পারবে? এ কি বলছে পিতা? হ্যাঁ। কখনো কন্যেশ্বরী নয়নে দেখিনি যে লোহটণ্ডল করাই সিদ্ধ হয়, কিন্তু কিভাবে সিদ্ধ করব? তাই তো আমরা কিছু বুঝতে পারি। তুমি যে সিদ্ধ যদি না করো তাহলে উঁচু বস্তু কিন্তু নিচু হয়ে যাবে। না পিতা, কখনো কোনো সন্তানে চায় না হ্যাঁ, যে তাদের পিতামাতার মান সম্মান ধুলোয় মিশে যায়। বেশ, তবে দাও সে লোহটণ্ডল এই তুমি নাও। আমি সিদ্ধ করতে যাচ্ছি। তাই হবে। কথাই বলি, যদি কোনো শুভ কার্যে গেলে মাতা পিতার আশীর্বাদ লওয়া যায়, তাহলে সে শুভ কার্য আরো শুভ হয়ে ওঠে। পিতা, ওগো মাতা, তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন তোমাদের আশীর্বাদে এই শুভ কার্য আমি আরো শুভ করতে পারি। তাই হবে, আমি তোমায় আশীর্বাদ করলাম। বেশ। ও তুমি কোথায় ভুলি রইলে মা মনসা দেবী গো, সতী তারা কি বেয়ান আমার। ওগো নমস্তে মনসা দেবী, নমো নারায়ণ। সংকটে তারাও মাগো বিজয়া ব্রাহ্মণী। পূজনীর চন্দন ঘড়ি পুরি দোলা খাই, কথা বিনা সিদ্ধ হইব লোহর কলাই। নম গো মনসা দেবী, নমো নারায়ণ। সংকটে তারাও মাগো বিজয়া ব্রাহ্মণী। এই কি মা, আর জোড়ানগরে যত চন্দন কষ্ট করে রয়েছিলেন, সব ঘরে আমি আগুনে পুড়ে ছাই করেছি, কিন্তু আমার লোহ করে সিদ্ধ হয় না। ভয় নেই বেহালা সুন্দরী, বলো মা। রথের সারথি জয় অবশ্যহরি। আমার স্মরণে রন্ধন করো লোহার টণ্ডল, অবশ্যই রন্ধন হবে কমলের মতন। বেশ মা, আমি তাই করবো। ওগো মা মনসারে নামে আমি করিলাম